হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা যারা আমার মতো এই হ্যান্ড পেইন্ট পেশায় আছেন অথবা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। অনেক সময় আমাদের বিশেষ কিছু কালারের কাপড় প্রয়োজন হয় যা মার্কেটে পাওয়া যায় না বা স্টকে থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করে সেই বিশেষ কালার নিজেরাই ড্রয়িং করতে পারি তা আজ দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তা আপনি নিজেই করতে পারবেন। আমরা সপুরা সিল্কের শোরুমে গিয়ে কাস্টমারের দেওয়া কালারের কাপড় পাইনি, আর কাস্টমার সপুরা মসলিন ছাড়া অন্য কোনো মসলিন নিতে রাজি না। আমরা কাস্টমারের দেওয়া স্যাম্পল কালার দেখে এক টুকরা মসলিন ডাইং করে কালার মিলিয়ে নিয়েছি। কালার আর কেমিক্যালের অনুপাত নোট করে রেখেছি যাতে কাপড়টি সম্পূর্ণ ডাইং করার সময় কোনো অসুবিধা না হয়। আমরা সপুরা শোরুম থেকে 7 গজ সাদা মসলিন কাপড় নিয়েছি যা হালকা হলুদ রঙের ডাইং করব। অন্য কোনো কালারের মসলিন সবসময় পাওয়া না গেলেও সাদা কালারের মসলিন আপনারা সবসময় পাবেন। অনেকে এমন জায়গায় থাকেন যেখানে চাইলে বিভিন্ন কালারের কাপড় হাতের কাছে নাও পেতে পারেন। এইভাবে আপনি সহজে হ্যান্ড পেইন্ট করা রং কেমিক্যাল দিয়ে যে কোনো ধরনের কাপড়ে ডাইং করে মিলিয়ে নিতে পারেন আপনার পছন্দের কালার। পূর্বে এমন ঘটনার মুখোমুখি আমরা অনেক হয়েছি। সেক্ষেত্রে আমরা নিজেরাই কাপড়ে কালার ডাইং করে হ্যান্ড পেইন্ট করেছি, কিন্তু এই বিষয়ে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কয়েকদিন আগে এক আপু আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন, তখন ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা উপকৃত হন। আমি এই পটে তৈরি করা রঙের মিশ্রণ নিয়েছি। এরপর বলে দিচ্ছি কিভাবে এই রঙের মিশ্রণ তৈরি করবেন। কাপড়টি ডাইং করার জন্য আমরা হ্যান্ড পেইন্টের কালার ও কেমিক্যাল কাজে লাগাবো। এই মিশ্রণটি ব্রাশ অথবা ফোমের সাহায্যে কাপড়ে ওয়াশ দেওয়ার মতো করে ব্যবহার করব। এই কাপড়টি ডাইং করার জন্য আমাদের প্রয়োজন হবে নিউটেক্স বাইন্ডার NK আর কালারের কাপড় অনুযায়ী অ্যাক্রামিন কালার। এখানে যেসব কেমিক্যাল ব্যবহার করব তার অনুপাত হবে নিউটেক্স 2 চা চামচ, বাইন্ডার 1 চা চামচ, NK 1 চা চামচ, অ্যাক্রামিন 3 চা চামচ, ডিস্টিল ওয়াটার 7 চামচ। এভাবে কাপড়ের মাপ অনুযায়ী মিশ্রণের পরিমাণ বাড়াতে পারেন। ডাইং করার পূর্বে এই মিশ্রণটি একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। কালার করা হয়ে গেলে 24 ঘন্টা পর আপনারা এই কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে পারবেন। আপনারা ভাবতে পারেন যে ছাই ধুলে রং উঠবে কিনা। এইভাবে ডাইং করার পর আমরা অনেক হ্যান্ড পেইন্ট করে দেখেছি যে রং ওঠেনি। এখন পর্যন্ত এরকম কেউ বলেনি যে রং উঠেছে। আপনারা হয়তো আমাদের চ্যানেলের অনেক ভিডিওতেই দেখেছেন হ্যান্ড পেইন্ট করা, সেগুলো অনেক কাপড়ই আছে যেগুলো ডাই করে আমরা হ্যান্ড পেইন্ট করেছি। নতুন নতুন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।